অসভ্যভাবে বর্বরভাবে যে স্লোগানগুলো হয়েছে এটা জামাত শিবিরের কোনো জায়গা থেকে এটা হয় নাই, এটা সাধারণ জায়গা থেকে হয়েছে। এটা জামাতের পরে দায় দেওয়ার জন্য একটা চেষ্টা চালানো হচ্ছে। এখানে জামাত ইসলামীর সাথে কোনো দলীয়ভাবে মারামারি হয় নাই, দলীয়ভাবে বসাবসি হয় নাই, এটা জামাতকে জড়ানোর জন্য একটা শ্রেণী চেষ্টা করতেছে। ঐক্যের অনেক প্রয়োজন, এটা আমরা বুঝতে পারছি, বারবারই বুঝি আওয়ামী লীগ প্রশ্ন যখনই আসে। কিন্তু ওই ঐক্য কেন বিনষ্ট হচ্ছে বা হয়েছে সেটা নিয়েও কথা বলবো। এর মাঝে যেটা আমরা দেখলাম যে দূরত্ব এই গণঅভ্যুত্থানের যে পক্ষের শক্তি সে দলগুলোর মধ্যে বেড়ে গেছে, ভয়ানকভাবে বেড়ে গেছে। মিটফোর্ড এলাকায় যে পৈশাচিক হত্যাকাণ্ড হলো, সে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা মিছিল দেখলাম, স্লোগান দেখলাম, যেখানে অনেক কিছু স্লোগান মুখেও আনা যায় না, এরকম অশ্লীল স্লোগানও আমরা শুনেছি। আমরা আবার এর মাঝে দেখলাম হ্যাঁ স্লোগান। এরপর আমরা গতকাল আবার দেখলাম যে জামাতের হাতে বিএনপি, জামাত নেতার হাতে বিএনপি নেতা খুন হয়েছে। এখন এই দায়ভার নিয়ে অন্যরা যদি স্লোগান দেয় এরকম, তাহলে সেটাকে আপনারা কিভাবে নেবেন? জামাত নেতার হাতে বিএনপি নেতা খুন, এটা মানে যে প্রাথমিক ঘটনাটা মিডিয়াতে যেভাবে আসছে, আমাদের ওখানের দায়িত্বশীলরা সংবাদ সম্মেলন করে বিষয়টা স্পষ্ট করেছেন। এখানে জামাত ইসলামীর কোনো সম্পৃক্ততা নয়। একটা মসজিদকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, সেই জায়গায় এসে সাধারণ মানুষের সাথে ঘটনাটা হয়েছে। এটা জামাতের পরে দায় দেওয়ার জন্য একটা চেষ্টা চালানো হচ্ছে। এখানে জামাত ইসলামীর সাথে কোনো দলীয়ভাবে মারামারি হয় নাই, দলীয়ভাবে বসাবসি হয় নাই, এটা জামাতকে জড়ানোর জন্য একটা শ্রেণী চেষ্টা করতেছে। এটা ঠিক না। কারা চেষ্টা করছে? আমরা তো গণমাধ্যমে দেখছি, আমরা গণমাধ্যমে দেখছি যে সে জামাত নেতা এবং আসছে, কিন্তু গণমাধ্যমে ওই সাংবাদিক সম্মেলন এবং ওই বক্তব্যগুলো আসছে। এবং আমি মনে করি যে কাউকে একটা ঘটনার পরে এরকম কোনো একজন কর্মী বা নেতার ছবি বা কোনো কিছু পাওয়া গেছে যে হ্যাঁ জামাতের অমুক নেতা এখানে জড়িত এবং এটা ফুটেজে এটা দেখা যাচ্ছে, এটা আমি মনে করি যে মানে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা সাজানো হয়েছে। সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করে বের করতে পারবে আসলেই প্রকৃতভাবে কারা জড়িত। তার আগে আমরা কাউকে এটা বলতে চাই না। এলাকার মানুষ যে বলছে সে জামাতের নেতা, এটা আপনি মনে বলছেন যে জামাতের নেতারা এটা করে নাই, জামাতের নেতা এটা করে নাই। কিন্তু সাধারণ মানুষের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি না ঘটনা তো ঘটেছেই, সেটা সাধারণ মানুষের সাথে ঘটেছে, সেই সাধারণ মসজিদের মুসল্লি এবং এলাকার মানুষের সাথে ঘটনাটা ঘটেছে। কাজে এটাকে দলীয়ভাবে কখনো এরকম ঘটনা গণমাধ্যমে যে জামাত নেতা বলা হচ্ছে, তাহলে এটা কেন? এটাকে আমরা এর জন্য পাল্টা সাংবাদিক সম্মেলন করে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। এটা সঠিক না, এটা জামাতের প্রতি একটা অপবাদ। 2 নম্বর আপনি যেটা বলেছেন যে আমি আসবো ঘটনা বলেছেন যেটা মিটফোর্ড, হ্যাঁ আসবো আপনার কাছে আসবো আবারও। আপনারা মিটফোর্ড নিয়ে অনেক বলেছেন, আমরা তো মিটফোর্ডের ঘটনা জানি, আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। ওইটুকু আপনি যে বলেছেন আমি জাস্ট কয়েকটা সেকেন্ড একটু বলি। মিটফোর্ডের ঘটনা নিয়ে আমি মনে করি যে যে কোনো অন্যায়কে অন্যায় হিসেবে বলাটা এটা দর্শনীয় না, কিন্তু এটা নিয়ে প্রাথমিকভাবে আমাদের বন্ধু সংগঠনগুলো যে বক্তব্য দিয়েছিল এটা যথেষ্ট ছিল। কিন্তু এটাকে টেনে নিয়ে নিজেদেরকে দোষী সাব্যস্ত না করে, যারা দোষী হয়েছে তাদেরকে তো বহিষ্কার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া আছে, এটা জনগণ অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু এটাকে আবার পাল্টাভাবে নেওয়াটা ঠিক হয়নি। এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। জামাত কিন্তু কাউকে চ্যালেঞ্জ দেয় না, জামাত একটা অন্যায়ের প্রতিবাদ করেছে। যে কোনো অন্যায় হয়েছে সেই অন্যায়টা সারা দেশের মানুষকে, বিদেশে প্রবাসে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটার প্রতিবাদ করেছে। আর যেটা বলেছেন যে অসভ্যভাবে বর্বরভাবে যে স্লোগানগুলো হয়েছে, এটা জামাত শিবিরের কোনো জায়গা থেকে এটা হয় নাই, এটা সাধারণ জায়গা থেকে হয়েছে। সেখানে জামাতের কোনো নেতা কর্মী আমরা কথা বলেছি, আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি। আজকে আর এই বিষয়ে ডিটেল না যাই। আমি